আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে এখানে ডিম রান্না করতেছি। একদমই ডিমটার জন্য আলুটা নিয়ে নিলাম, আলুটা কুচি করে নিয়েছিলাম এবং হালকা সিদ্ধ করেও নিয়েছিলাম। তারপরে মশলাগুলো পাশেই কষিয়ে নিলাম। নতুন করে আর কোনো ঝামেলাই করতে গেলাম না। ভাবলাম যে এখানে তেলের উপরে ডিমটা ভেজে নিয়ে তারপরে পাশে একটু মশলাটা কষিয়ে নিলাম। কষানোর পরে এই যে আলু ভাজিটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই রান্নাটা আমি আগেও জানি, কিন্তু এই রান্নাটা আমি একদমই করেছিলাম এক পেতনির কথা শুনে। পেতনিটা মাঝে মধ্যে আমার ফেসবুকে অনেক ধরনের কমেন্ট করে আর এবং নানান ধরনের কথা বলে। যতই খাওয়ার মজা হোক না কেন, দূরে থেকে সে বলবে রান্না ভালো হয়নি, খাবার ভালো হয়নি, এটা এই হয়নি, সেটা ওই হয়নি, নানান ধরনের কথা আমাকে বলতেই থাকে। সেই পেতনিটা আমাকে কমেন্ট করে একবার বলছিল, আলু কি চাকচাক করে দিয়ে না দিয়ে আলু কুচি করে রান্না করলে খুবই ভালো লাগে। তার জন্য বললাম দেখি, পেতনিটা অনেক বেশি কথা বলে, তার জন্য আজকে পেতনির কথা শুনে আজকে আলু কুচি করে ডিম দিয়ে রান্না করি। যাই হোক, যেমন কথা তেমনই লেগে পড়লাম। আর এখানে আলুটা কুচি কুচি করে দিয়ে রান্নাটা করলাম। সত্যি তো অনেক মজা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, পেতনিটা খেতে পারে নাই। পেতনি শুধু দূরে থেকে বক 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 করেই গেল, কিন্তু একটু খেতে পারলো না। আফসোস। পেতনি আমার ভিডিওটা দেখে আবার আবল তাবল কমেন্ট শুরু করে দেবে। যাই হোক, আর তাকে আপনারা অবশ্যই চিনেন। তারও যখন ফেসবুকে নানান ধরনের পোস্ট করতেই থাকে সে, আর আমাকে একটুখানি জ্বালানোর জন্য আবল তাবল কমেন্ট করে। যাই হোক, রান্নার কালারটা একদমই পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে কিন্তু প্রথমে রান্নাটা শুরু করছিলাম, এই জন্য অনেক সুন্দর একটা অন্যরকম ঘ্রাণ আসছিল। আর আমি এই রান্নাটার লাস্টের দিকে এত সুন্দর একটা মশলা দিই, এই মশলা দেওয়ার পরে রান্নার পুরো ঘ্রাণ স্বাদ একদমই চেঞ্জ হয়ে যায়। গরম ভাতের সঙ্গে আলু দিয়ে ডিম রান্না আসলে খেতে অনেক মজা লাগে। যারা তো আলু আর ডিম খুব পছন্দ করেন, তাদের জন্য এমন খাবার থাকলে আর কিছুই লাগে না। তারপর একটু ধনিয়ার পাতা থাকলে তো আরোই মজা হয়, কিন্তু দুঃখের বিষয় বাসায় ধনিয়ার পাতা নেই। তারপরে চাট মশলা ছিল, ওই মশলাটা দিয়ে দিব। আর ওই মশলাটা দিলে রান্না আসলে অনেক মজা লাগে, খেতেও খুবই ভালো লাগে। মশলাটা আমি অনেক ধরনের মশলা দিয়ে করে রাখছিলাম, আর ওইটা লাস্টের দিকে একদমই ছিটিয়ে দেবো। যখনই দেখবো যে না, আমি আর নামানোর টাইম হয়ে গেছে, তখনই আমি ওইটাকে দিয়ে দেব। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন প্রায় লাস্টের দিকে হয়ে গেছে, প্রায় ঝোল শুকিয়ে শুকিয়ে যাওয়া ভাব চলে আসছে। আর কোনো কথা নেই, একটুখানি অপেক্ষা করব, তারপরে নামিয়ে দেব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।